ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। এখন তো গরমকাল ভালোই পড়ে গেছে, গরমটা বেশ পড়েছে। এবার আমাদের বাজারে এসে গেছে প্রচুর পরিমাণে তরমুজ। আর এই তরমুজ কে না খেতে ভালোবাসে, প্রত্যেকেই খেতে ভালোবাসে। সবাই অনেক রকম করে তরমুজের আইটেম বানিয়ে খেয়ে থাকে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু সেরকম মিষ্টি মিষ্টি রসালো সুস্বাদু। তবে বাজার থেকে যখন আমরা তরমুজ কিনে নিয়ে আসি, তারপরে বাড়িতে যখন কাটি, তখন অনেক সময় দেখা যায় তরমুজটা মিষ্টি হয় না, বা কালারটা হয়তো ঠিকঠাক হয় না। সবসময় দেখা যায় খেতে কিন্তু সুস্বাদুও হয় না। এইরকম ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। আসলে বাইরে থেকে দেখতে ভালো হলেও কাটার পর দেখা যায় জিনিসটা ভালো হয় না। কাটার পর ভেতরে দেখা যায় ফ্যাকাশে। তা তরমুজ কেনার কিছুটা কৌশল আছে। এই যেমন দেখুন, হলুদ কালার একটু, এটা কিন্তু মিষ্টি হয় বা লাল হয়। এটা কিন্তু আমাদের ব্যবসায়ীরা বলে থাকেন। যার কাছে তরমুজ কিনলাম সেই দাদা ভাইরাই বলে থাকেন যে কিছু কিছু চেনার কৌশল আছে তরমুজ কেনার সময়তে। তো দেখুন সেই কৌশলগুলো কী কী। যেমন এই যে মুখের কাছটায় হবে কিন্তু ছোট্ট, মানে এইখানটা ফুল হয়, ফুলটা যখন খুলে যায় এই জায়গাটা হতে হবে খুব ছোট্ট। ব্যবসায়ীরা বলে সেই তরমুজ নাকি খুব সুস্বাদু হয়। আবার ভেতরটা দেখবেন একটা ঢপঢপে আওয়াজ হয়। অনেক সময় কি হয়, ভারী তরমুজ কিন্তু সলিড থাকে। তো কিছু কিছু কৌশল কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছে পেয়ে থাকি। তরমুজ হাতে নিয়ে দেখবেন, যদি হালকা হয় তাহলে জানবেন জল কম আছে। আবার অনেক সময় কি হয়, আকৃতি দেখেও কিন্তু তরমুজ আমরা কিনে থাকি। তো দোকানদার তো বলেই দেবে আপনাকে। আর এইরকম হলুদ রং ধরে থাকলে কিন্তু তরমুজ পাকা হবে, আর পুরো সবুজ হয়ে থাকলে কিন্তু কাঁচা হবার সম্ভাবনা বেশি। যদি হালকা হয় তাহলে জানবেন পাকা হয়নি, বা যখন দেখবেন একদম ভারী তখন বুঝতে পারবেন যে তরমুজ পেকে গেছে। তো কাটার পরে আমরা বুঝতে পারি যে লাল না পানসে। তো বন্ধুরা, তরমুজ চেনার অনেক টিপস আছে, সেগুলো একটু খেয়াল করলে পরে কিন্তু আমরা বুঝতে পারি। আর সব সময় একটা জিনিস এখন আমাদের ভয় ধরে গেছে, বেশি লাল তরমুজ না খাওয়াই ভালো, না কেনাই ভালো, তাতে ইঞ্জেকশন মেশাতে পারে, এই আমাদের একটা ভয় থাকে। কিন্তু বন্ধুরা, সব জিনিস আমরা সব সময় অত বেছে খেতে পারি না। যেগুলো টুকটাক ছোটোখাটো জিনিস একটু মাথায় রাখলেই হবে। ওই মাথার ফুলটা যত ছোট হবে তত কিন্তু মিষ্টি বেশি হবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কতগুলি টিপস জানালাম। এই ছোট ছোট টিপসগুলি একটু মাথায় রেখে বাজার থেকে তরমুজ নিয়ে আসবেন, কেটে খাবেন, দেখবেন তরমুজ মিষ্টি ও পাকা হবে। আর এখন তো তরমুজ অনেক রকম করে খেতে আমরা শিখে গেছি। আইসক্রিম বানিয়ে খান, বা গরমের দুপুরে একটু ফ্রিজে রেখে খান, মিষ্টিও হবে। আবার আইসক্রিম বানিয়ে খেলে তাও হবে, এরম পিস করে বানিয়ে খেলেও হবে। আর আমাদের অত লাল নিয়ে টেনশন করলে হবে না, যেন একটু মিষ্টি আর রসালো হয়। গরমের দিনে আমাদের একটু জলের বেশি প্রয়োজন, সেই জন্য আমাদের তরমুজ খাওয়াটা ভালো। কিন্তু তরমুজের ভেতরটা লাল না হলে আমাদের কিন্তু মনটা একটু খারাপ হয়, যে তরমুজটা লাল হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। বন্ধুরা, গ্রীষ্মের দিন শুধু জল খেতে ভালো লাগবে না, সেই জন্য নানা রকম পানীয় বা জলীয় জাতীয় জিনিস আমাদেরকে কিন্তু এখন খুব বেশি, যদি নরম হয় তাহলে কিন্তু জানবেন বেশি পেকে গেছে, তখন কিন্তু তরমুজটা নেওয়া যাবে না। একটু শক্ত আর যাতে ঢপ ঢপ
আওয়াজ হয়। সেই তরমুজ কিন্তু লালও হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তা বন্ধুরা, সকলেই তরমুজ এখন কিনে খাবেন, কারণ আমাদের এখন জলের খুবই প্রয়োজন, আর মিষ্টিও লাগে। আর গ্রীষ্মের দুপুরে এইরকম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম বা তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, আর শরীরের দিকে নজর দেবেন, তাহলেই শরীর সুস্থ ও সবল থাকবে। ভালো থাকবেন। এইভাবে সকলের সাথে জিনিসটা আপনারা শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে এই টিপসগুলি। আর লাল তরমুজ চেনার উপায় বেশি না হলে অল্প পরিমাণে আমি বলে দিলাম। যদি আপনাদের টিপসটি কাজে লাগে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।